প্রধান মন্দিরে মায়ের দর্শনের জন্য সাধারণদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। বেগুনি চলে এসেছে। আপনারা বাড়িতেও পার্সেল করে নিয়ে যেতে পারবেন এই প্রসাদ। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রয়েছেন। এখন আমরা এসে বসে পড়েছি, প্রসাদ গ্রহণ করব এবার। আমরা এখন আছি আদ্যাপীঠ মন্দিরে। এই আদ্যাপীঠ মন্দির আপনারা কিভাবে আসবেন এবং মন্দির কখন খোলা থাকে, তার সাথে সাথে এখানে আপনারা কি কি দেখতে পাবেন, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের ভিডিওটার মধ্যে। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আদ্যাপীঠে আসার জন্য সব থেকে সুবিধা হবে আপনারা যদি মেট্রোতে করে আসেন। মেট্রোতে করে চলে আসুন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আপনারা যে কোনো অটো বা টোটো করে আদ্যাপীঠ মন্দিরের সামনে এসে যাবেন। এছাড়া আপনারা চাইলে লোকাল ট্রেনে করেও দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন এই মন্দির। তাছাড়া যে কোনো স্থান থেকে আপনারা বাসে করেও চলে আসতে পারবেন মেন লোকেশন দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর থেকে অটো টোটো করে আপনারা এই মন্দিরের সামনে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা প্রাইভেট কার ও বাইক নিয়েও চলে আসতে পারেন। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং এখানে পার্কিংয়ের জন্য বাইকের জন্য প্রতি ঘন্টায় 10 টাকা করে আর কারের জন্য প্রতি ঘন্টায় 20 টাকা করে। এখন আমরা অটোতে উঠে পড়েছি, ভাড়া মাথা পিছু 10 টাকা। দক্ষিণেশ্বর মেট্রো স্টপ থেকে নেমেই সামনে অটো পেয়ে যাবেন। তো অটোতে করে যাচ্ছি, বেশিক্ষণ পথ না, অল্প সময় লাগবে। পৌঁছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কতক্ষণ টাইম লাগছে। অটোতে আসলাম আমরা, মাত্র 4 মিনিট সময় লাগলো। ওই যে ওই মোড়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনেই মন্দির, একদম মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনেই পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনতে পারবেন। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা যে কোনো দোকান থেকেই পুজোর ডালা কিনে নিতে পারেন। আদ্যাপীঠে মেন গেটে প্রবেশ করে বাম দিক দিয়ে আপনারা মন্দির দেখতে পাবেন। আপনারা ডান দিকে যদি চলে যান তাহলে পার্কিং করতে পারবেন, গাড়ি পার্ক করতে পারবেন। যদি প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন ওদিকে গিয়ে পার্ক করতে পারবেন। আর এদিকে রয়েছে মন্দির, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। সামনে রয়েছে নাট মন্দির, আর এখানেও আদ্যা মায়ের মূর্তি রয়েছে। আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন। এখানে আপনারা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত পুজো দিতে পারবেন, আবার বিকেলেও পুজো দিতে পারবেন। এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন মূল্যে আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন। 51 টাকা, 101 টাকা, 500 টাকা, বিভিন্ন রকম ডালা রয়েছে। আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী কিনে পুজো দিতে পারেন। আমরা ডালা কিনে নিয়েছি। এখন আমরা আদি মন্দিরে পুজো দেব। যেহেতু গর্ভগৃহ মন্দির এখন বন্ধ, তাই জন্য আমরা এখন আদি মন্দিরে পুজো দেব। 10 টাকা? 10 টাকা। ঠিক আছে। পুজো দেওয়ার পর একটি বই কিনে নিলাম, যেটাতে আদ্যাপীঠের সমস্ত ইতিহাস লেখা রয়েছে। এই যে নাট মন্দির, নাট মন্দির থেকে আপনারা দর্শন করতে পারবেন আদ্যা মায়ের। এইখানে বসে, এই জায়গাটায় বসে, এই স্থানে বসে আপনারা ওখান থেকে দেখতে পাবেন। আমি উপরে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সামনেই রয়েছে ধূপ বা মোমবাতি, যদি সাথে নিয়ে আসেন পুজো দেওয়ার পর জ্বালানোর স্থান। তো এখন যাচ্ছি আমি, যেহেতু আমরা পুজো দিলাম তাই ধূপ জ্বালবো। এই মন্দিরে বছরে 52 দিন বাদে আপনারা ভোর 4টে থেকে 4:30 পর্যন্ত এবং সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত আর সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত নাট মন্দির থেকে মায়ের দর্শন করতে পারবেন। মন্দিরের বিশেষ কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে, কখন কখন খোলা থাকে, বন্ধ হয়, সমস্ত কিছু। আর এই মন্দির দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত বন্ধ থাকে, বাকি সব সময় খোলা থাকে। প্রধান মন্দির বা গর্ভগৃহ মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা মন্দিরের নিচেই এখানে পুজোর ডালা জমা দিতে পারবেন।
এবং এখানে লেখাই রয়েছে যে পুজোর ডালাতে কোনো রকম টাকা বা পয়সা দেবেন না, প্রণামী বাক্সে পয়সা দিতে। এখান থেকে আপনারা পুজোর ডালা দিতে পারবেন পুজো দেওয়ার জন্য, আবার পরেও ডালা ফেরত পাবেন আপনারা এখান থেকেই। আর ডালা কাউন্টারের উল্টো দিকে দেখতে পাবেন প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাউন্টার। এখানে প্রসাদ গ্রহণের জন্য কুপন মূল্য মাথা পিছু 60 টাকা করে এবং 7 বছরের নিচে বাচ্চাদের জন্য 30 টাকা করে মাথা পিছু। আর আপনারা কুপন কাটতে পারবেন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং প্রসাদ বিতরণ করা হয় সকাল 11:45 থেকে। এবং প্রসাদ যদি বেশি হয় তাহলে সেটা দুপুর 1টা থেকে বিতরণ করা হয়। তার জন্য আপনারা কুপন কাউন্টারে গিয়ে একটু খবর নিতে পারেন যদি আপনারা দেরি করে এখানে আসেন। এই যে ওই দিকে মেন গেট এবং উল্টো দিকেই মন্দির। আর এই মন্দিরের উল্টো দিকে আরও মন্দির রয়েছে যেগুলো আপনারা দর্শন করতে পারবেন। এখানে প্রথমেই এলে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী তারা মায়ের মন্দির। এছাড়া তার আগেই মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে এবং তারপরেই রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। মায়ের দর্শন করতে পারবেন এখানে আপনারা, চাইলে আপনারা পুজোও দিতে পারেন এখানে। এরপর দেখতে পাবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রয়েছেন। জগন্নাথ দেবের দর্শনের পরে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির দেখতে পাবেন। প্রধান মন্দিরের পাশেই রয়েছে মহাকাল মন্দির। এখানেও আপনারা গিয়ে পুজো দিতে পারবেন। আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মায়ের প্রধান মন্দিরের পেছনেই রয়েছে যুগল মন্দির, যেটা রাধাকৃষ্ণের মন্দির বলা হয়। এবং এই মন্দিরে এবার আমরা প্রবেশ করব। এই যে মায়ের প্রধান মন্দির, তার একদম পেছনেই রয়েছে, পাশেই দেখবেন মহাকাল মন্দির। মহাকাল মন্দির দেখে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে পেয়ে যাবেন এই যুগল মন্দির। পাশেই রয়েছেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর। আপনারা অন্নদা ঠাকুরেরও দর্শন করে নিতে পারবেন এখানে। রাধাকৃষ্ণের মূর্তির পাশেই দেখে এলাম অন্নদা ঠাকুরের মূর্তি এবং এখানে রয়েছেন অন্নদা ঠাকুরের সহধর্মিণী সংঘজননী শ্রী শ্রী মা মণিকুন্তলা দেবী। মা মণিকুন্তলা দেবীকে এবার আমরা দেখে নিচ্ছি। চলুন এবার জেনে নেওয়া যাক এই আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অন্নদা ঠাকুরকে স্বপ্নে এসে নির্দেশ দেন কলকাতার ইডেন গার্ডেনের জলাশয় থেকে আদ্যামাকে তুলে নিয়ে আসতে। যথারীতি আদ্যামাকে তুলে আনা হয়। বাসন্তী নবমীর রাত্রিতে আদ্যামা স্বয়ং নির্দেশ দেন, আমি এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকব না, সকল ভক্তের ঘরে ঘরে পূজা পেতে চাই। আগামীকাল তুমি আমাকে গঙ্গায় বিসর্জন করে এসো। এতএব দশমীর দিনে গঙ্গা বক্ষে হলো মায়ের বিসর্জন। এরপর রামকৃষ্ণের নির্দেশ মতো অন্নদা ঠাকুর সাধনা করেন এবং তাতে সিদ্ধিলাভ করে মন্দির নির্মাণের দায়িত্ব পান। শ্রী রামকৃষ্ণ অন্নদা ঠাকুরকে জানান 12 বছরের মধ্যে মন্দির স্থাপন করতে হবে। এতএব মন্দির নির্মাণ কার্য শুরু হয়ে যায়, কিন্তু 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ কার্য অসম্পূর্ণ থাকায় এই মন্দিরে সাধারণ ভক্তরা প্রবেশ করতে পারেন না। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে দেখতে পাবেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের প্রতীক। রাধাকৃষ্ণের মন্দিরের পাশে একটি মহাদেবের শিবলিঙ্গ দেখতে পাবেন, শ্বেত পাথরের তৈরি, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওই যে মেন মন্দির এবং পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। মেন মন্দিরের পিছনে রয়েছে যুগল মন্দির, আর যুগল মন্দিরের পাশেই প্রসাদ গ্রহণ করা হয়। আর তার আগে প্রথমে জুতো রেখে প্রসাদ গ্রহণ করতে যেতে হবে। আর এর পাশ থেকে গেলেই পাবো গোশালা। তো আমরা এখন প্রসাদ গ্রহণ করব, তারপর গোশালা ঘুরে দেখব। এই জুতো রাখার জন্য আপনাদেরকে 2 টাকা করে পে করতে হবে। আর আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি। যদি আপনারা বাড়ি পার্সেল নিয়ে যেতে চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রবেশ করেই। আর এখন চেয়ার টেবিলে বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
এখন আমরা এসে বসে পড়েছি, প্রসাদ গ্রহণ করব এবার। আজকের প্রসাদে প্রথমে আসছে পোলাও, বেগুনি চলে এসেছে। প্রথমে এসেছিল পোলাও, তারপর সাদা ভাত আর একটু আলুর তরকারি, এবং এখন দিয়ে গেল খিচুড়ি, তার সাথে সবজি। এখন চলে এসেছে চাটনি ও পায়েস। প্রসাদ গ্রহণ করে এসে বাইরে বেরিয়ে হাত ধোয়ার স্থান পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা হাত ধুয়ে নিতে পারবেন। আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, হাত ধুয়ে এবার আমরা যাচ্ছি জুতো আনতে। আর প্রসাদে সমস্ত পদগুলো বেশ ভালো ছিল, ভালো লেগেছে আমাদের খেতে। জুতো নেব, এরপর জুতো নিয়ে গোশালা দেখতে যাব। আমার খিচুড়িটা খুব সুন্দর লেগেছে। তাই? হ্যাঁ, আমার বোনের খিচুড়িটা খেতে খুব ভালো লেগেছে, আর সমস্ত খাবারই ছিল সত্যি খুব সুন্দর। এখানে যাওয়ার পথে প্রসাদ যে তৈরি করা হয় সেই ঘরটাও দেখা যায়, তো সেই ঘরটাও আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখন আমরা যাচ্ছি গোশালাটা দেখে নেব। এই যে গোশালার কাছে এসে গেছি, লেখা রয়েছে গোকুল। এপারেও আপনারা দেখতে পাবেন, আবার উল্টো দিকেও বিল্ডিং রয়েছে। এদের এখানে জলের ব্যবস্থা রয়েছে, এই যে খাবার দেওয়া হয় একদিকে আর অন্যদিকে জল দেওয়া হয়। এত গরমে ভেতরটা বেশ ঠান্ডা, এটা দেখেই খুব ভালো লাগলো। আর এই যে সামনে একজন রয়েছে। গোকুলের উল্টো দিকের বিল্ডিংয়েও রয়েছে, গোমাতার দর্শন করতে পারেন। গোশালার কাছে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে জল পান করতে পারেন। জলটা ভীষণ ঠান্ডা, বেশ ভালো, একদম ফাঁকা এরিয়ায়, ভালো লাগছে। প্রধান মন্দিরে দেখতে পাবেন উপরে রয়েছেন রাধাকৃষ্ণ, মাঝে আদ্যা মা এবং নিচে শ্রী রামকৃষ্ণ দেব। জগৎগুরুর নির্দেশে রাধাকৃষ্ণের ভোগ হয় 32.5 সের চালের এবং আদ্যা মায়ের 22.5 সের চালের, আর ঠাকুর রামকৃষ্ণ দেবের 12.5 সের চালের ভোগ রান্না হয়। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।